লাইট বন্ধ করে জানালা আটকে দিয়ে পাপ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? এজন্য ক্ষমার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারী। যারা মুসলিম শুধু কালিমে তাইয়্যিবা কালিমে শাহাদাত ঘোষণা দিতে এরাই মুসলিম না, ঠিক কি না? মুসলিম হইতে হলে সারেন্ডার করতে হয়। কি করতে হয়? সারেন্ডার করে কিভাবে? পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ, কি করবেন? কয় সারেন্ডার। কি কয়? এই যে আল্লাহকে সারেন্ডার করে যাবে। নামাজের মধ্যে কি করি? আপনি তো থাকে কি বলি? আল্লাহু আকবার, মানে সারেন্ডার, ঠিক কি না? গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এবার বিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে? মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে। আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? পুলিশের কাছে? র্যাবের কাছে? কার কাছে? আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে? এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা? যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমই। আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ওয়ালা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি সাথে সাথে সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেওয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটা বলে সারেন্ডার। আল্লাহ বলতে ইব্রাহিম সারেন্ডার করো, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আবার ইসলামকে দ্বীন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার? এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দ্বীন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন লাগবে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার।
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে হাই হাই কোম্পানি, সবাই বলেন হাই হাই কোম্পানি। ওই দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? চান? এজন্য আওয়াজ করে বলেন, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি, আমাদেরকে অপমানিত করে থাকবে কে? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার 2 নম্বরে আল্লাহ বলেন, মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী, সুবহানাল্লাহ পড়ে, মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে না নাই? আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, successful indeed are the believers, বিশ্বাসীরাই সফল। বিশ্বাসী বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি, এজন্য ইমানের দরকার আছে না নাই? ঈমান হচ্ছে সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। ঈমান আছে 1 দিলেন, এবার আমল করতেন শূন্য, কত হইছে? আরেকটা আমল করতেন, দিছেন শূন্য, কত হইছে? আরো আমল করতেন, দিছেন শূন্য, কত হইছে? এইভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই? এজন্য ঈমান বড় দামি জিনিস। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, সফল হলো তারা ঈমান এনেছে যারা, এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে। এই বিশ্বাস, ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে 1 নম্বরে কি করলাম? সারেন্ডার, মুসলিম। 2 নম্বরে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি, ভাগ্যের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, ঠিক কি না? তাহলে 1 নম্বরে সারেন্ডারও শেষ, 2 নম্বরে ঈমানও এনে ফেললাম। এবার 3 নম্বর হচ্ছে কানিতিন কানিতাত। কানিতিন কানিতাত মানে হচ্ছে অনুগত। কানিতিন মানে কি? চিল্লায় বলেন, কার অনুগত? আওয়াজ করে বলেন। We are loyal to Allah, we are obedient to Allah, আমরা আল্লাহ তাআলার অনুগত। আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি? আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথায় পেতে নিতে হবে, ঠিক কি না? এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়, আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যায়, বায়ে টানলে বায়ে যায়। কি অনুগত দেখছেন? আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার 1 ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে? চিল্লায় বলেন আছে? এজন্য আল্লাহ বললেন 3 নম্বর গুণ হচ্ছে কানিতিন কানিতাত, আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার 1 বিন্দুও বাইরে যায় না। আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি, এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায়। পড়েন সুবহানাল্লাহ। কানিতিন কানিতাত, অনুগত হওয়া। আচ্ছা বলেন তো, ফিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? দোয়াটার নাম কুনুত। এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই? মানে আমরা বিনীত হয়ে, অনুগত হয়ে, কায়মান বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহর বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দু বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই, ঠিক কি না? ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই? আমরা আল্লাহর অনুগত। এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো? সবাই রাজি? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মানে সত্যবাদী নারী ও পুরুষ। 4 নম্বরে কি? সত্যবাদী নারী ও পুরুষ। আরবিতে বলেন সাদিকিন সাদিকাত। সবাই পড়তে হবে, আওয়াজ করে পড়েন, সাদিকিন সাদিকাত।
মানে হচ্ছে সত্যবাদী নর নারী। সবচেয়ে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বেশি আমানতদার। মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়ে সুবহানাল্লাহ। অবাক করো না ঘটনা। দল করতো কার? কথা বোঝে নাই বোধহয়। দল করতো কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহেলের কাছে রাখে তাহলে টাকাও শেষ, টাকার ঠোঙ্গাও। এজন্য সব কিছু নিয়ে মুশরিক শিরক করে, মূর্তি পূজা করে, কিন্তু আমানত রাখে কার করে? সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়া গেছিলেন। কারণ তিনি বলেছিলেন, আলী, আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব, আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল, মানে আমানতের মালামাল, এগুলো দিবা। মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই গুছিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন, এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার একদিন না, 2 দিন না, টানা 3 দিন লেগেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য 4 নম্বর গুণাবলী আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর নারী। সত্য বলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। কার হুকুম? সত্য বলতে রাজি আছেন? সাদিকিন সাদিকা মানে হচ্ছে সত্যবাদী নরনারী, যারা সত্য বলে। সত্য বলতে রাজি আছেন তো? মিথ্যা বলা যাবে? হ্যাঁ, সদা সত্য কথা বলবো। আমাদের বাংলাদেশে কোর্টে যায়, কোর্টে যে কোরআনের উপর হাত রাখে, বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না। আছে না নাই? আমাদের হাইকোর্ট গুলাতে, সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই? বেশি না কম? মিথ্যা বলার নামে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের, মুমিনদের কোন সম্পর্ক আছে? এজন্য আমরা সদা সত্য কথা বলবো। নাম গাওয়া আছে নিয়মের বাহানা দিয়ে, নিয়ম মানার জন্য, সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমন আমরা করিব না। ঠিক কিনা? আমরা মন থেকে, হৃদয় থেকে সব সময় সত্য বলবো। ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আলাইকুম বিসিদক, সব সময় সত্য বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায়। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আর একটা মিথ্যা যদি বলেন, এটা আপনারা জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা? মিথ্যা যদি একটা কথা বলেন, একটা মিথ্যা যদি বলেন, এইটারে ঠিক রাখার জন্য আরো 10টা মিথ্যা দরকার আছে না নাই? মিথ্যা আরো মিথ্যার দিকে নেয়, ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয়। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, সততার দিকে নেয়। এই সততা তাকে জান্নাতের দিকে নেয়। চিল্লা করে ঠিক কিনা? তাহলে 4 নম্বরে সাদিকিন সাদিকা, আমরা সত্য বলবো। রাজি আছেন? আল্লাহর নামের স্লোগানগুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানায়। 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারী। কেমন নরনারী? ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে, উত্তর দিবেন না আপনারা? 5 নম্বরে সাবিরিন সাবিরাত, সবাই বলেন সাবিরিন সাবিরাত, অর্থাৎ ধৈর্যশীল
নরনারী, আপনাদের ধৈর্য আছে তো? সাবিরিন ওয়াস-সাবিরাত ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রব্বুল আলামিন বলেন, আমি মাথা গরম করো না, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণহানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে, রেগে যাবেন না, ক্ষমা করে দিবেন। ক্ষমা করলে আপনার হৃদয়টাকে প্রশান্ত করবে কে? এজন্য আল্লাহ বলেন, সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। এজন্য 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবী রব্বুল আলামিন বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনারে গালি দেয়, আমি দেখি, আমি জানি, আমি বুঝি, মক্কার কুরাইশ আপনারে গালি দেয়, কটু কথা বলে, বাজে কথা বলে, মন্দ কথা বলে, যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন, ওদের কথার দিকে চোখ দিবেন না, কান দিবেন না, ইগনোর করেন। কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে, ঠিক কি না? ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী, ওরা আপনারা অনেক কথা বলে গালি দেয়, আপনারা পাগল বলে। বিশ্বনবী কি পাগল? পাগল যে বিড়বিড় করে, বিশ্বনবী কখনো বিড়বিড় করছে? পাগলের চুল আঁচড়ানো নাই, দাড়ি আঁচড়ানো নাই। পাগল কোনদিন পারফিউম দেয়? কথা কয় না। পাগল কোনদিন সুন্দর জামা পরে থাকে? পাগল কোনদিন দাঁত মাজে? তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য। পাগলের চুল লম্বা, দাড়িতে জট লেগে আছে, পাগল গোসল করে না, পাগল বিড়বিড় করে, পাগল দাঁত মাজে না, পাগল পারফিউম দেয় না। এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে? ওরা পাগল বলে, ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয়, বিশ্বনবীরে পাগল বলে গালি দেয়, বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয়, বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয়। আটকুরা তাহলে বিশ্বনবীরে বলতো যে মুহাম্মদ, তোমার তো কোনো ছেলে নাই, তুমিও শেষ, তোমার ইসলামও। নাউজুবিল্লাহ করবেন না? ইসলাম শেষ হয়েছে নাকি বিশ্বনবীরে যারা গালি দিচ্ছে ওরা শেষ হয়েছে? বিশ্বনবীর নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে নেই? আছে। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সুখ্যাতি থাকবে, ঠিক কি না? এ রাহতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। এ রাহতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। পড়েন, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, ঠিক কি না? তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। পড়ে, আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে
নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে। অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে নাই, বিশ্বনবীর কোনো বাণী শুনে নাই, বিশ্বনবীর চেহারা দেখে কালেমা পড়ে ফেলেছে। এত সুন্দর ছিল, চাঁদের চেয়েও সুন্দর ছিল, ঠিক কিনা? বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন। মাঝে মাঝে পূর্ণিমা মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না, ছিল অন্ধকার। বিষ্ণুর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো, একবার তারা বিষ্ণুর চেহারার দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায়, কি রে কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি নুরানি, কোনটা বেশি ভাইব্রেন্ট, কোনটা বেশি ফোকাসিং? একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা, একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা। পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না, চাঁদের মধ্যে দাগ দেখা যায়, তাদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই, কালিমা নাই। পড়ে সুবহানাল্লাহ। সেরেফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে। আমার ভাইয়েরা, আজীবন শুধু ক্ষমা করেছেন, রাগেন নাই। ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউকে দেয়া যাবে না। বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী বুড়ি কাঁধের উপর চাপাই দিত। আপনি যে নামাজ পড়েন, আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিতে কয়বার জীবনে? হ্যাঁ, তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য? হ্যাঁ, কি করেছি? বাবা নাম রাখছে মুসলমান, আব্দুল্লাহ, আহমদ হয়ে গেছে মুসলমান, ঠিক কিনা? উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হতো, কিছু করার নাই। তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কিছু করার নাই, ক্ষমা করে দিয়েছে। এক ভিক্ষুক, ফরিয়াদি ভিক্ষুক, বুঝেন তো, মানুষের কাছে চেয়ে বেড়া, এক বেদেন ভিক্ষুক একবার বিষ্ণুর কাছে এসেছেন। বিষ্ণুনবীর গায়ে একটা চাদর, রাওয়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি, নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর গায়ে, গলিজুল হাসিয়া, এই চাদরের পাশটা পাইটা একটু খসখসে। এসে বিষ্ণুনবীর চাদর ধরে টান দিচ্ছে, টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুনবীর ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? আইসে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, বলো আল্লাহর মাল থেকে, সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে, শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন, ভিক্ষুক আইসা দিতে টান, চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, আপনি কি করবেন? আইসা যদি কয় এই টাকা দে, চাদর ধরে দিতে টান, ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে, ভিক্ষুকের কি করবেন? পিটানি, মাইক, আইজো মাইক গাইলো, আরে মাইক আসছে ভিক্ষা করতে, আইসা চাদর ধরে টান দিচ্ছে। বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন? মুচকি হাসি দিলেন একটা, তার দিকে তাকালেন, মুচকি হাসি, আহা কি ভুবন রাঙানো হাসি। এই হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে। সুবহানাল্লাহ বলে। মুচকি হাসি দিলেন, বুঝতে পারছে লোকটা বেদুইন, সভ্যতা, সিভিলাইজেশন, ভদ্রতা ও শিখে নাই। বললেন, যাও বাইতুল মাল থেকে ফরিয়াদিকে, ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও। মাইট দিছে, পিটানি দিছে, মুচকি হাসি উপহার দিছে। কি ধৈর্যশীল! যে মক্কা থেকে বের করে দিয়েছিল, মদিনায় চলে গেলেন। মক্কা বিজয়ের দিন বিষ্ণু বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না, যাও ক্ষমা করে দিলাম। এই জন্য বিষ্ণুর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, ধৈর্যশীল হবেন। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি। সুবহানাল্লাহ পড়েন। যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয়। তার কোনটা ভালো হয়? আর সব ভালো তার শেষ ভালো। যা তাহলে 5 নম্বরে সাবিরিন সাবিরা, সাবিরিন ধৈর্যশীল নারী, বুঝতে পারছেন? 6 নম্বরে রব্বুল আলামিন বলেন আল খাশিঈন আল খাশিআত, দুইটা তাফসীর। খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল, যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে, অর্থাৎ বিনয়ী নারী পুরুষ। বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে? যারা অহংকার করে না, বিনয়ী।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সকল কাম হলো তারা ঈমান এনেছে যারা তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সিজদা দেয় কারে বিনয় অবলম্বন করবেন হাঁটার সময় বিনয় কথা বলার সময় বিনয় কাজের সময় বিনয় ডিলিংসের সময় বিনয় অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে অহংকার একজনের চাদর তিনি কে আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলে অহংকার আমার চাদর আর যে আমার চাদর ধরে টান দেয় ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করব ওয়ালা ওয়ালি আই ডোন্ট কেয়ার এজন্য কোন বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না আমরা বিনয়ী হব হাঁটার সময় বিনয়ী কথা বলার সময় বিনয়ী রাজি আছেন এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে নম্রতার সাথে হাঁটে বিনয়ের সাথে হাঁটে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তার সালাম দিয়ে দেয় কি দেয় অনেকে আছে দেখবেন আপনি ঝগড়া করতে চান না এরপর সে তর্ক করে আছে না নাই আলহামদুলিল্লাহ এই পথে এরকম কেউ নাই ফেসবুকে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ভালো একটা কথা বলেছেন নাসিহাত করব দেখবেন ওইখানে তর্ক করে আছে না নাই আপনি ওই তর্কের উত্তরে খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন এরপরও পায়ে পড়া দিয়ে ঝগড়া করতে চায় আছে না নাই এদেরকে কি করবেন জানেন কি দেবেন ভাই সালাম আমি বলতেই ঠিক কি দিবেন এটা তো বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য বিনয়ী বান্দাদের খাশিঈন খাশিয়াতের দুইটা তাফসীর এক তাফসীর হচ্ছে তারা বিনয়ী তারা কখনো অহংকার করে দুই নাম্বার খাশিঈনের অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায় নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না সিজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না বান্দার হৃদয়ে যখন ভয় থাকে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ